হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এসইসি পেপারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। প্রশ্নটা কী নিয়ে? প্রশ্নটা হচ্ছে এফআইআর লেখার পদ্ধতি। তোমাদের এসএসসি পেপার থেকে কোনো একটা টপিকে এফআইআর লেখার পদ্ধতি নিয়ে প্রশ্ন আসবেই। আর এফআইআর কিভাবে তোমরা লিখবে সেই পদ্ধতি নিয়েই আজকের ক্লাসে আমি আলোচনা করব। এখানে একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের সামনে দেওয়া হয়েছে যে এই প্রশ্নটা কিন্তু আগে তোমাদের একবার পরীক্ষায় এসে গিয়েছে। তোমাদের যেহেতু তোমরা এসএসসি পেপার, যে এসএসসি পেপারটা তোমরা পড়ছো এটা থার্ড সেমিস্টারের, এটা ওল্ড সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারের তোমাদের পেপারটা তোমরা কিন্তু প্রথম সেমিস্টারে পড়ছো। আর এই প্রশ্নটা থার্ড সেমিস্টারে একটা ইয়ারে, কোনো একটা ইয়ারে তোমাদের কিন্তু এসেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেই প্রশ্নটাই তোমাদের আলোচনা করা হবে। তবে এর মাধ্যমে তোমরা যে কোনো টপিকে, মোবাইল ফোন হারিয়ে যাওয়া বা অন্য যে কোনো টপিকে এফআইআর কীভাবে লিখতে হয় সেটা তোমরা দেখতে পাবে বা বুঝতে পারবে। দেখে নাও আজকে ক্লাসটা। দেখো এখানে যে টপিকটা দেওয়া হয়েছে, দেখো যে কলকাতার কলেজ স্ট্রিটে এসে তোমার সব মার্কশিটগুলো হারিয়ে যায়, এই বিষয়ের ওপর ভিত্তি করে তুমি একটি এফআইআরের খসড়া লেখো। এবার দেখো তোমাদেরকে কি করতে হবে, ওপরের ডান দিকে কি করতে হবে, কি লিখতে হবে দেখে নাও। যে নাম, নিজের নাম লিখবে, এখানে তোমার নাম যেটা সেটা লিখবে। ঠিকানা, তোমার সম্পূর্ণ ঠিকানা লিখবে এবং তারিখটা লিখবে। যে তারিখে তোমার এফআইআরটা লিখছো সেই তারিখটা তোমার কিন্তু দিতে হবে। ভালো করে মনে রাখো, যে তারিখে তুমি এফআইআর লিখছো সেই তারিখটা তোমার কিন্তু দিতে হবে। তারপরে এখানে যেমন আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা, থানার নাম, থানার ঠিকানা, অর্থাৎ থানার যে লোকেশানটা আছে, যে ঠিকানাটা আছে, সেই ঠিকানাটা কিন্তু তোমার দিতে হবে। আর এখানে সবসময় মনে রাখবে নিজের ঠিকানা, যেখানে মোবাইল ফোন হারিয়ে গিয়েছে বা যেখানে তোমার মার্কশিট হারিয়ে গিয়েছে সেই ঠিকানাটা নয়, নিজের ঠিকানা কিন্তু ওখানে দিতে হবে, তুমি যেখানে বসবাস করো। তারপরে কি করতে হবে, দেখো এখানে বিষয় লিখতে হবে। বিষয় যেটা তোমার লিখতে চাও, যে বিষয়টা নিয়ে তুমি লিখতে চাও সেটা নিয়ে তোমার লিখতে হবে। এখানে যেমন তোমার মার্কশিট হারিয়ে গেছে, এখানে মার্কশিট হারিয়ে যাওয়া বা মার্কশিট হারিয়ে যাওয়াই লিখবে এখানে, ঠিক আছে। তারপরে মহাশয় বা মহাশয়া এখানে লিখে শুরু করতে হয়। মহাশয় লিখবে বা মহাশয়া বা দুটোই লিখতে পারো স্ল্যাশ দিয়ে, এইভাবে লিখবে। দেখো এই যে টপিকটা আমি এখানে দিয়েছি সেই টপিকটা নিয়েই আমি আলোচনা করছি। তার আগে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নম্বরে যোগাযোগ করতে পারো, 912390005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। বা তোমরা যারা পরীক্ষার সময় স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোট পারচেস করতে চাইছো, অর্থাৎ কিনতে চাইছো, সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা এবার দেখে নাও কিভাবে লিখবে। দেখো লেখাটা সব ক্ষেত্রে এইভাবেই শুরু করতে হবে। সবিনয়ে নিবেদন এই যে আমি রাকেশ রায়, এখানে একটা স্যাম্পল নাম আমি দিয়েছি, আমি রাকেশ রায় দক্ষিণ 24 পরগনার নস্করপুর গ্রামের বাসিন্দা। আমি বিবেকানন্দ কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র। এখানে তুমি প্রথম সেমিস্টার লিখবে, তৃতীয় সেমিস্টারের ছাত্র। কলেজ স্ট্রিটে কিছু বই কেনার জন্য 1/3/2024 তারিখে আসি। ঠিক আছে, এইখানের তারিখে ঠিক একদিন আগে, এখানে যে তারিখ দেবে তার ঠিক একদিন বা দুদিনের আগের তারিখ কিন্তু এখানে তোমাকে দিতে হবে। আসি বিকাল 4:30 আমার সঙ্গে ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এবং অ্যাডমিট কার্ড। আমি এই নথিগুলি হারিয়ে ফেলেছি। আমি অনেক খোঁজ করার চেষ্টা করেছি কিন্তু পেলাম না। অনুগ্রহ করে আপনি আমার এফআইআরটি দ্রুত নথিভুক্ত করলে এবং আমার নথিগুলি খুঁজে দিলে আমি উপকৃত হব। এই নথিগুলির ওপর আমার ভবিষ্যৎ অনেকটা নির্ভরশীল, তাই আপনি যত তাড়াতাড়ি পারেন এগুলো খুঁজে দিয়ে আমাকে সাহায্য করবেন। তারপরে এখানে ধন্যবাদান্তে আপনার অনুগত বলে নিজের নামটা এখানে লিখে দেবে। এই হচ্ছে এফআইআর লেখার প্রসেস। এবারে মোবাইল ফোন, যদি তোমার মোবাইল ফোন চুরি হয়ে যায়, সেক্ষেত্রে তুমি যদি এফআইআরটা লিখতে যাও
কখন চুরি হয়েছে ভালো করে মনে রাখো, কখন চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে এবং মোবাইলের মডেল নাম্বারটা, মোবাইল নম্বরে যে সিমটা লাগানো ছিল সেই সিমের নাম্বারটা অবশ্যই তোমরা এখানে দেবে। এইভাবে তোমরা এফআইআরটা লিখবে। আর যে কোনো টপিক আসুক তোমরা নিয়মটা মনে রেখে সেইভাবে এফআইআরটা কিন্তু লিখবে। আর এফআইআর লেখার যে প্রসেস বা এফআইআর নিয়ে কোনো একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় অতি অবশ্যই আসবে।